হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। তার আগে বলে রাখি ফ্রেন্ড, আজকে রয়েছে ফুলমুন এবং সঙ্গে রয়েছে 8-এর এনার্জি এবং অবশ্যই ফুলমুন ফেমিনাইন মাস্কুলাইনের উপরে এফেক্ট করেই। এবং আমি তোমাদেরকে গত নিউ মুনে বলে দিয়েছিলাম যে এই ফুলমুন পর্যন্ত তোমাদের জার্নিতে কি রয়েছে। এবার আমি দেখব যে এই ফুলমুন থেকে আগামী নিউ মুন পর্যন্ত তোমাদের জন্যই জার্নিতে কি রয়েছে, অবশ্যই কি করা উচিত সেটাও আমি তোমাকে জানিয়ে দেব। এবং এই যে ফুলমুন তোমাদের উপর ফেমিনাইন মাস্কুলাইনের উপর কতটা এফেক্ট করলো, বর্তমান কি চলছে মর্মস্তিষ্কে ফেমিনাইন মাস্কুলাইনের, আমি প্রথমে প্রাইমারি, মিডিল এবং আপারি 3টি স্টেজে এনার্জি চলতে থাকে। প্রথমে অবশ্যই আমি প্রাইমারি স্টেজে দেখব যে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের মর্মস্তিষ্কে জার্নিতে, নেক্সট কি রয়েছে তার জন্য, এবং সম্ভাবনা। কারণ ফ্রেন্ড, টুইন ফ্লেম জার্নিতে কি রয়েছে কেউ বলতে পারে না। সম্ভাবনা যে কি মেসেজ থাকছে সেই মেসেজ জানতেই হবে, হ্যাঁ না ফ্রেন্ড? একটু জেনে নিলে মনটা শান্তি হয়ে যায়। কারণ টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 2 ঘন্টা পর কি হবে সে কেউ জানে না, কেবল তোমার ঈশ্বর আল্লাহই জানে। তবে সম্ভাবনা যে কি রয়েছে এরপর প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কি চলছে। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন কেমন আছো? আজকে তুমি রিউনিয়ন চাও, সব থেকে বেশি তুমি কেরিয়ারের জন্য উদ্যোগ নিয়েছ, সেলফ লাভের জন্য উদ্যোগ নিয়েছ, নতুন করে জীবনকে শুরু করার জন্য, নতুন করে সামনে এগিয়ে যাওয়ার জন্য তুমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ। একদম যথেষ্ট পজিটিভ আজকে তোমার ফিল করাচ্ছে এবং চাইছো যে ওই ব্যক্তি যদি আমাকে না প্রপোজ করে তো আমি করে ফেলবো, মানে এতটা তোমার কিন্তু একটা ক্রেভিং ফিল হচ্ছে রিইউনিয়নের জন্য। তুমি মন প্রাণ থেকে চাইছো যে রিইউনিয়ন হোক। আরও কি চলছে? রিইউনিয়ন। অবশ্যই তুমি আজকে ডিভাইনের কাছে বায়না করেছো যে আমার রিইউনিয়নই চাই, আমি আদার্স কিছু চাই না, এরকম যথেষ্ট পজিটিভ তুমি রয়েছো। এবং মন মস্তিষ্কে একাধিক কিছু বিষয় নিয়ে একটা তোমার থিঙ্কিং চলছে, ওভার থিঙ্কিং, এরকম স্টক একটা ফিল করছে এই জার্নিতে। এবং আইসোলেট ফিল করায় তোমার থার্ড পার্টি বিষয়টা মনে করতে গেলে গো উইথ দ্য ফ্লোতে তুমি ছেড়ে দিয়েছো। আজকে এই রকম সারাদিনের মধ্যে যখনই তুমি থার্ড পার্টির কথা ভাবতে যাবে তখনই তোমার স্টক মনে হবে, তখনই ফাইটিং। না হলে রিউনিয়ন চাও, যথেষ্ট গো উইথ দ্য ফ্লোতে তোমার আজকের দিন কিন্তু কেটে যাবে, হ্যাঁ না? যথেষ্ট পজিটিভ রয়েছে। অথচ যখন তোমার থিঙ্কিং, তার মানে আজকে তোমাকে থিঙ্কিংয়ের উপর একটু কিন্তু নজর দিতে হবে। থিঙ্কিংয়ে কেবল তোমার দিনটা খারাপ করতে পারে, থিঙ্কিংই তোমার দিনটা আজকে বেটার করতে পারে, ঠিক আছে? এবার আমি দেখব যে তোমার মাস্কুলাইনের কী অবস্থা। মাস্কুলাইন একদম পজিটিভ, তোমার দুজন যথেষ্ট পজিটিভ রয়েছে। ব্যক্তি হারমোনিয়াস ইউনিয়নের কথা ভাবছে, মানে যথেষ্ট একটা ব্যালেন্সের সম্পর্কের কথা ভাবছে ব্যক্তি, যাকে হারমোনিয়াস ইউনিয়ন বলে, যে বিয়ে, এরকম একটা মণ্ডপ সাজিয়ে বিয়ে করা, খুশি আনন্দের একটা, সেইটাই ভাবনা চিন্তা করছে এই ব্যক্তির মনে। আজকে যথেষ্ট পজিটিভ রয়েছে তোমার মাস্কুলাইন। আরও কি চলছে? অবশ্যই জাস্টিস। মাস্কুলাইন রিটার্ন করছে, এই ব্যক্তি জাস্টিস দিতে চায়। একটা কেউ লেডি রয়েছে এই তোমাদের সম্পর্কে যে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করে রেখেছে, তবে এই সময় কিন্তু ব্ল্যাক ম্যাজিকের এনার্জি হিল রয়েছে, তো তার কোনো কাজ করছে না, সে খুব দুশ্চিন্তায় রয়েছে, কোনো থার্ড পার্টি কার্মিক। এবং এই ব্যক্তি সোল সার্চ করেছে, অনেক কিছু বিষয় জানতে পেরেছে, নিজেকে বুঝতে পেরেছে অনেক কিছু বিষয়। রিইউনিয়নের জন্য এই ব্যক্তি অবশ্যই প্রস্তুত নিয়েছে এবং গিভ অ্যান্ড টেক চায়। যথেষ্ট পজিটিভ, তোমার থেকেও পজিটিভ। তুমি থিঙ্কিংয়ের উপর একটু কাজ করো, না হলে এই ব্যক্তি কিন্তু যথেষ্ট পজিটিভ রয়েছে তোমার যে মাস্কুলাইন, এই জন্য ফার্স্ট কার্ডেই পজিটিভ চলে এসেছে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। নেগেটিভ এনার্জির কাছ থেকে নিজেকে মুক্ত করো এই সময়। আমি তাও ফ্রেন্ড এনার্জি শিফটিং এই সকল বিষয়গুলো আমি একবার তোমাদেরকে জানিয়ে দেব। এই সময় কিন্তু অনেক কার্মিককে তুমি জানতে পারবে, নিজের ইনটিউশনকে ফলো করো। কার্মিক মানুষগুলো যেগুলো বারবার তোমাকে লো এনার্জিতে পাঠিয়ে দেয়, বারবার তোমাকে ওভার থিঙ্কিংয়ে পাঠিয়ে দেয়, সেই সকল মানুষের থেকে নিজেকে ডিটাচ করো। কারণ তাদেরকে শাস্তি তোমার ঈশ্বর আল্লাহই দেবে, আর কে এঞ্জেল নিজের থেকেই দেবে,
হ্যাঁ না? কিন্তু তোমাকে বলা হচ্ছে এই ডার্ক এনার্জি থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করো, নিজের স্ট্রং থাকার চেষ্টা করো, নিজের উপর ভরসা রাখো, স্ট্রং থাকার চেষ্টা করো। এখানে এসেছে স্পিরিচুয়াল, অবশ্যই তুমি কতটা পাওয়ারফুল সোল সে তোমাকে জানতেই হবে। তুমি যদি নিজেকে না ডিসকভার করো, কী করে নিজেকে খুঁজে পাবে? তোমার নিজেকে পেতে গেলে নিজেকে খোঁজ করতে হবে, সেটাই তারই নাম ডিসকভার করা, সেলফ ডিসকভার। হ্যাঁ না? আমি দেখব যে আগামী নিউ মুন পর্যন্ত ফ্রেন্ড, যে আগামী নিউ মুন পর্যন্ত তোমাদের জার্নিতে কি রয়েছে প্রাইমারি স্টেজে, টুইন ফ্লেম জার্নির প্রাইমারি স্টেজে আগামী নিউ মুন পর্যন্ত কি রয়েছে, টুইন ফ্লেম জার্নিতে কি রয়েছে তোমাদের জন্য। নেগেটিভ সাইডকে কেবলমাত্র এই কার্মিক, তোমাদের এই যে নিউ অধ্যায় চলছে না ফ্রেন্ড, যে এই কার্ডটি একটু আগেই আমি ক্লিয়ারিফাই করেছিলাম, একই বিষয়, মানে তোমাকে নিউ মুন পর্যন্ত সবসময়ের জন্য একটা সতর্ক থাকতে হবে, সে যে জাগ্রত সৈনিকের মতো, যে কোন দিক থেকে তোমার এনার্জি ডিস্টার্ব হয়, কোন দিক থেকে কোন কোন মানুষগুলো তোমার দুজনের সম্পর্ককে ডিস্টার্ব করে, কোন মানুষ তোমার ইনার ওয়ার্কে বাধা তৈরি করছে, কোন কোন বিষয়, এই যে নেগেটিভ শক্তিরা কারা তোমাকে চিহ্নিত করতেই হবে। এটাই তোমার কাজ, যেটা গাইডেন্সেও এলো আর যেটা তোমার এই জার্নিতে নেক্সট মানে সামনে যে নিউ মুন রয়েছে সেই সময় পর্যন্ত তোমার কাজ এটাই। হতে পারে সেখান থেকে তোমাকে অনেক কিছু শিখতে হবে, জানতে হবে, তারপর হয়তো নেক্সট তোমার জন্য ধাপে কিছু থাকছে। এই রকম ডাউনে যাবে না, কারণ হতে পারে যে সকল মানুষগুলোকে তুমি ভালো একটা ভেবে রেখেছো, মাস্কুলাইন ফেমিনাইন উভয়কেই আমি বলছি, ভালো ভেবে রেখেছো, তারা হয়তো ভালো নয়। তার জন্য তোমাকে বলা হয়েছে যে চিহ্নিত করো যে তারা কিভাবে রূপ দেখাচ্ছে, বোঝাচ্ছে, নিজেকে মুক্ত করো, কারণ তোমার লাইফে সোল পারপাস রয়েছে, তোমার লাইফে এগিয়ে যাওয়ার সময় রয়েছে, তোমার অনেক কিছু করার রয়েছে। তুমি যদি এদের মাঝে নিজেকে ফাঁসিয়ে রাখো তাহলে কবে কি করবে, তাই না? তার জন্য এই সময়, এই যে 15 দিন একদম জাগ্রত থাকবে, যে কে বা কারা তোমাদেরকে ডিস্টার্ব করে, কোন কোন বিষয়গুলো তোমাকে খারাপ করছে, বা হচ্ছে এই রকম ডিপ ডাউনে তোমাকে ধাক্কা দিয়ে ঠেলে দিচ্ছে, তোমাকে কিন্তু ওই যে তারা করে দিচ্ছে সঙ্গে সঙ্গে তুমি প্যানিক হয়ে গেলে, সঙ্গে সঙ্গে তুমি ডিপ ডাউনে চলে গেলে, ওটি করা যাবে না। স্ট্রং হতে হবে, ফাইট করতে হবে, ঠিক আছে? এবার আমি দেখব মিডল স্টেজে কী চলছে। মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে, কী করা উচিত। মিডল স্টেজে ফেমিনাইন, মিডল স্টেজে মাস্কুলাইন। মিডল স্টেজে ফেমিনাইন, তুমি অপেক্ষা করছো, প্রচুর ক্রেভিং হচ্ছে, অনেক সমস্যা রয়েছে কিন্তু তার সমাধান এই মুহূর্তে তুমি খুঁজে পাচ্ছ না। তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় খোঁজ খবর রাখার চেষ্টা করছো তোমার মাস্কুলাইনের উপরেই, এবং তুমি অতীত নিয়ে ভাবছো, আজকে অতীত নিয়ে ভাবছো, স্যাড অ্যালোন একটা একটু হালকা ফিল করাচ্ছে তোমাকে, এবং অনেক সমস্যা রয়েছে তোমার ব্যক্তিগত লাইফে যেগুলো এখন পর্যন্ত তুমি হিল করতে পারছো না। আমি দেখব তোমার আরও কি চলছে মন মস্তিষ্কে। একদম তুমি কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো, যাতে সেখানে তোমার কিছু উন্নতি হয়, পরিবর্তন আসে, এবং তুমি কারোর সঙ্গে ইমোশনালিভাবে অ্যাটাচ হতে পারছো না। একটা কানেকশান যে এই মাস্কুলাইনের সঙ্গে যতটা হয় কারোর সঙ্গে তোমার ফিল হয় না। তুমি অতীত যখনই ভাবো তোমার হেডেক ফিল করায়, প্রচুর মাথার যন্ত্রণা চলে আসে, তুমি চাও নিউ বিগিনিং হোক এই সম্পর্কে, নতুন করে কনফিউশনে রয়েছো কি হবে এরপর, হ্যাঁ একটা সংশয়ের মধ্যে রয়েছো, কনফিউশনে। তার জন্যে তুমি অতীত নিয়ে অপেক্ষা করছো, ক্রেভিং একটা কাজ হচ্ছে, মানে কাজ করছে আর স্যাড অ্যালোন ফিল করাচ্ছে, কিন্তু তুমি অনেকটা স্ট্রং রয়েছো, কনফিউশনে রয়েছো যে নিউ বিগিনিং একটা হোক, অধ্যায় একটা শুরু হোক। আমি দেখবো তোমার মাস্কুলাইনের কী অবস্থা আজকে। মাস্কুলাইন কনফিউশনে রয়েছে, তুমিও কনফিউশনে, মাস্কুলাইনও কনফিউশনে রয়েছে। এই ব্যক্তি ভালো মন্দ বুঝতেই পারছে না, সব যেন মনে হচ্ছে সব হাতের বাইরে চলে গেছে। আজকে প্রচুর রাগ, ইগো, ফ্রাস্ট্রেট হয়ে আছে এই ব্যক্তি আজকের দিনে। আরও কি চলছে মিডল স্টেজে মাস্কুলাইনের, একদম থার্ড পার্টি থেকে লেট গো, থার্ড পার্টি কোনো ব্যক্তির কাছ থেকে এই ব্যক্তি কিন্তু সরে যাচ্ছে, এবং হচ্ছে নেগেটিভ কোনো শক্তি রয়েছে সেই থার্ড পার্টি, তার কাছ থেকে ব্যক্তি ডিটাচ হচ্ছে এই সময়, এবং স্টক হয়ে গেছে ওই পয়েন্টে এসে ব্যক্তি কোনো কিছু খুঁজে পাচ্ছে না, লাভ ট্রায়াঙ্গেলে ফাঁসিয়ে দিয়েছে তোমাকে, নিজেও ফেঁসেছে।
নিজেও ফেসেছে। দেখো, যে অন্যকে ফাঁদে ফেলে তাকে নিজেকে ফাঁদে আগে তৈরি করতে হয়। তাহলে এই ব্যক্তিকে এমনি লাভ ট্রায়াঙ্গেলে ফাঁসিয়েছে, সে ব্যক্তিকে জোগাড় করে না জানি কত কিছু করতে হয়েছে। তো তার জন্য ব্যক্তি এনার্জি লস হয়েছে, আজকে সে নিজেকে ব্যালেন্স করছে, খুঁজে পাচ্ছে না যে কোথায় থাকবে, থার্ড পার্টিতে নাকি তোমার কাছে। থার্ড পার্টি নেগেটিভ, তুমি পজিটিভ। থার্ড পার্টি থেকে তার জন্যে সম্পর্ক তো উভয়ের কাছে স্লো। আর সে কিন্তু থার্ড পার্টি থেকে সরে যাচ্ছে, কারণ থার্ড পার্টিতে গিয়ে ব্যক্তি একটা স্টক ফিল করছে, যে একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছে, নিজেকে ব্যালেন্স করছে। এই ব্যক্তি আজকে গিভ অ্যান্ড টেক দিতে চায়। কার সঙ্গে? থার্ড পার্টির থেকে দূরে গিভ অ্যান্ড টেক একটা সে কিন্তু দিতে চাইছে। কার সঙ্গে? তার কিং বা কুইন। এই তো পরিষ্কার একদম, এই ব্যক্তি থার্ড পার্টির থেকে সরে যাচ্ছে, যেখানে স্টক ফিল ব্যালেন্স করছে। লাভ ট্রায়াঙ্গেল একটা রয়েছে, গিভ অ্যান্ড টেক দিতে চায় তার কিং বা কুইনকে। কিন্তু পরিষ্কার কথা, একদম দিতে চায়। কিন্তু আজকে এই ব্যক্তি প্রচুর হেভি এনার্জিতে রয়েছে এবং ফ্রাস্ট্রেট ফিল করাচ্ছে। আমি দেখব কি করা উচিত। প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন আজকে কি করা উচিত, কি করা উচিত? তোমার দুজনেই আজকে পেনফুল অবস্থাতে রয়েছে, দুজনকে বলা হচ্ছে যে ইমোশান নিয়ে এত তোমরা চিন্তিত, এত পরিমাণ তোমাদের হয়তো মানসিক দিক দিয়ে মানে অনেক হয়তো নেগেটিভ এনার্জিও রয়েছে, যেগুলো সামনে চলে আসছে সেগুলোকে হিল করতে হবে তোমাকে। ভেতর থেকে হয়তো একটা চাপ কষ্ট ফিল হচ্ছে তোমার, কিন্তু তোমাকে বলা হচ্ছে মাস্কুলাইন ফেমিনাইন উভয়কেই, তুমি যেই দেখো না কেন ফ্রেন্ড, মাস্কুলাইন ফেমিনাইন উভয়কে বলা হচ্ছে ভেতরে যে সকল অতীতের পেনগুলো রয়েছে, অতীতের নেগেটিভ শক্তিগুলো, যেগুলো রাগ, অভিমান, অনেক কিছু রয়েছে যে বারবার তোমাকে হার্ট পেন একটা ফিল করায়, তুমি কিন্তু নিজেকে ওই জায়গা থেকে মুক্ত করো। উভয়কেই বলা হচ্ছে, হয়তো তুমিও থার্ড পার্টি ট্রায়াঙ্গেলে ফেসে গিয়ে তুমিও রোলার কোস্টারে টাইম পাস করেছো, মানে টাইম তুমি পার করেছো, যেটা কষ্ট করে একটা সময় তোমার পার হয়েছে, সেসব বিষয়গুলো হয়তো তোমাকে পেন দিচ্ছে, এরকমও হতে পারে। আমি এবার দেখব যে এই ফুল মুন থেকে নিউ মুন পর্যন্ত তোমাদের জার্নিতে কি রয়েছে, মিডল স্টেজে টুইন ফ্লেম জার্নিতে মিডল স্টেজে কি রয়েছে ফুল মুন থেকে নিউ মুন পর্যন্ত। হয়তো পারিবারিক কোনো বিষয়, টাকা পয়সার কোনো বিষয়, এই দুটো পয়েন্টের উপর গুরুত্ব বা চেঞ্জ। তোমাদের হয়তো দীর্ঘ সময় পারিবারিক কোনো ইস্যু হয়তো হতে পারে ফ্রেন্ড, পারিবারিক কোনো বিষয় নিয়ে দীর্ঘ সময় উভয়ের ক্ষেত্রে কিছু তো পরিবর্তন আসবে, হয়তো মানি ব্লকেজ রিমুভ হতে পারে, পারিবারিক কোনো ইস্যু হিল হতে পারে। এই হচ্ছে ফুলমুন থেকে নিউমুন পর্যন্ত এই দুটো ইস্যু যদি তোমাদের জার্নির ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করে, বা হচ্ছে জার্নিতে নেক্সট টুইন ফ্লেম জার্নিতে তোমাদের এই দুটো পয়েন্টের উপর ইস্যু হিল হতে পারে, বা এই দুটো ইস্যুর উপর তোমার দুজনকে কাজ করতে হতে পারে। পরিবর্তন মোটামুটি এই দুটো বিষয়ের উপর আসতে চলেছে মিডল স্টেজে। এবার আমি দেখব আপার স্টেজে কি চলছে। আপার স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। আপার স্টেজে ফেমিনাইন, মাস্কুলাইন আপার স্টেজে ফেমিনাইন, তুমি আজকে একদম লাভে রয়েছো, গিভ অ্যান্ড টেকের জন্য একদম প্রস্তুত। একটা ডিভাইন লাভ, তোমার এই যে রিইউনিয়ন হয়েছে সেটা তোমার নিজের সঙ্গে, তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে। আজকে এই ফুল মুনের এনার্জি যথেষ্ট পজিটিভ তোমার উপর এফেক্ট করেছে। তুমি গিভ অ্যান্ড টেকের জন্য একটা রেডি, এই রিলেশনশিপে কিংবা তুমি তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে একটা ব্যালেন্সে রয়েছো, পজিটিভ তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে। এবং তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করে কাকে পাশে রাখতে হবে, দূরে রাখতে হবে, তুমি এক প্রকারের হয় না সেই কলাটা তোমার শেখা হয়ে গেছে, এবং তুমি মস্তিষ্ক থেকে নেগেটিভ বিষয়গুলোকে হাঁটিয়ে দিচ্ছ, যে কোনটা আমার মস্তিষ্কে মনে থাকবে সেটা আমি ডিসাইড করব, নাকি সামনের মানুষ। তো তার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করছো এবং কিছু বিষয়কে মস্তিষ্ক থেকে হাঁটিয়ে দিচ্ছ। তোমার যোগাযোগ একটা হয়তো রিইউনিয়ন হতে চলেছে বা হয়েছে, এরকমও হতে পারে, একটা যোগাযোগ কিন্তু আসতে পারে তোমার সঙ্গে। এবং তোমাদের সম্পর্কে কোনো লেডি যদি থাকে, সে হয়তো ইস্যু থাকতে পারে, বাট আজকে তুমি পুরো হাই প্রিস্টেস, একটা যেন পজিটিভ এনার্জি, তুমি যে ফেমিনাইন, তুমি যে একটা কিং, তুমি যে কুইন, তুমি মেল ফিমেল যে কোনো বডিতে থাকতে পারো ফ্রেন্ড, যে সেই যে একটা এনার্জি তাকে কিন্তু তুমি ফিল করছো আজকের দিনে। এবং অবশ্যই খুশি আনন্দের মধ্যে রয়েছে, ওই ফুলমুনের এনার্জিতে
তোমার মনে কিন্তু যথেষ্ট পরিবর্তন, তুমি অনেকটা শিখে গেছো, অনেক কিছুই শিখে গেছো। এবং তোমার কিন্তু ইমোশনালিভাবে জুড়ে থাকা যে ব্যক্তি তোমার মাস্কুলাইন যদি দূরে ছিল, হয় সে রিটার্ন করছে অথবা ফোন মেসেজ এসেছে বা আসতে চলেছে। এবং তোমার কিন্তু একটা ডিভাইন লাভ তুমি আজকে ফিল করছো, যথেষ্ট পজিটিভ। এবং কিছু বিষয়কে হাঁটিয়ে দিচ্ছ যে অতীতের এই সকল নোংরা বিষয় আমার মন মস্তিষ্কে থাকবে না, আমার এগুলোকে সরিয়ে দিতে হবে। আমি থাকবো, আমি স্বচ্ছভাবে সেই সকল বিষয়গুলোকে, যেমন হয় না দীর্ঘদিন পর যখন তুমি বাড়িতে ফিরলে এবং নোংরা হয়ে আছে তোমার বাড়ি, তুমি কি করবে না সেই সকল নোংরাগুলো সাফ করে বার করে দেবে, যেটা তোমার প্রয়োজনীয় সেটাই রাখবে, যেটা তোমার জন্য উপযুক্ত মনে হবে, আর বাকি সব সরিয়ে দেওয়া। এই বিষয়টা কিন্তু তোমার এই ফুল মুনে হচ্ছে, তুমি সরিয়ে দিচ্ছ, কমিউনিকেশন তোমার আসতে চলেছে এবং তুমি নিজের পাওয়ারে রয়েছো, স্পিরিচুয়াল রয়েছো, খুশি আনন্দের মধ্যে রয়েছো এবং নিজের ইমোশান ওভারফ্লো হচ্ছে, একটা প্রেম, একটা ডিভাইন লাভ, একটা তোমার যে আনকন্ডিশনাল লাভ, মাদারলি যে নেচার, এই যে আনকন্ডিশনাল লাভ যে তোমার প্রত্যেকের প্রতি, এটা কিন্তু খুব ভালো করে তুমি আজকের দিনে ফিল করছো। আমি দেখো তোমার মাস্কুলাইন আজকে হাল খুব খারাপ, তোমার মাস্কুলাইন হাল খুব খারাপ আজকে, কিন্তু প্রচুর হার্ট পেনে রয়েছে, প্রচুর পরিমাণে হার্ট পেন ফিল হচ্ছে। কারণ এই ব্যক্তি কি করবে খুঁজে পাচ্ছে না, এমন হতে পারে, বা এমন কোনো ভারী একটা ট্রিগার এই ব্যক্তির লাইফে এসেছে যে তার আত্মবিশ্বাসটা পর্যন্ত নেই। প্রচুর হেভি এনার্জিতে আজকে মাস্কুলাইন রয়েছে, আপার স্টেজে হেভি একটা এনার্জিতে রয়েছে, যেটা অন্যান্য স্টেজে কিন্তু মাস্কুলাইন এতটা হেভি এনার্জিতে নেই। এই ব্যক্তির একদম ভারী ক্লিনজিং হচ্ছে তোমাদের হারমোনিয়াস ইউনিয়নের জন্য, এমনও হতে পারে। যখনই ইউনিয়ন হবে তার আগে কিন্তু হেভি ক্লিনজিং, একটা ডিপ ক্লিনজিং হতে থাকে। হারমোনিয়াস ইউনিয়ন যখন হবে তার আগেও একটা যেন ডার্ক নাইট অফ দ্য সোল চলে আসে। হেভি ক্লিন যখন হয় তারপর নতুন করে এনার্জি শিফট হতে থাকে। তো এই ব্যক্তির কিন্তু সেই রকমই হচ্ছে, একটা হেভি ডিপ যে একটা ক্লিন, সেটাই কিন্তু হচ্ছে। তার জন্য এই ব্যক্তি পুরো একদম ডাউনে চলে গেছে আজকের দিনে। থার্ড পার্টি ছেড়ে ফিরছে এই ব্যক্তি, বাড়ি ফিরছে এই ব্যক্তি, থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে ফিরছে, ম্যানিফেস্ট করছে এই ব্যক্তি আজকের দিনে। তোমাকে হারিয়ে যে কতটা ক্ষতি তার নিজের করে দিয়েছে সে ভালো করে রিয়েলাইজ করছে। স্পিরিচুয়াল হচ্ছে ব্যক্তি, আর হচ্ছে হেডেক প্রচুর কিছু একটা বিষয় নিয়ে হতে পারে, রাগ, ইগো, একদম ফায়ার এনার্জিতে ভরপুর রয়েছে আজকের দিনে মাস্কুলাইন। আনকন্ডিশনাল লাভকে প্রচুর মিস করছে। লাভ ট্রায়াঙ্গেল নিয়ে ব্যক্তি আজকে চিন্তিত। তোমাদের সম্পর্কে লাভ ট্রায়াঙ্গেলের ব্যক্তি যদি ইনভলভ করিয়েছিল না ফ্রেন্ড, তুমি নিশ্চিন্তে থাকো, এই ব্যক্তি সেইটা নিয়ে হেভি একটা তার কিন্তু ফিল করাচ্ছে, প্রচুর চিন্তিত সেই বিষয়টাকে নিয়ে, নিজেকে ব্যালেন্স করে যাচ্ছে। আর আজকে তো হাল খুব খারাপ, আজকের দিনে এই ব্যক্তি অনেক কিছু বিষয় ভাবছে, যে লাভ ট্রায়াঙ্গেল নিয়ে এই ব্যক্তি কীভাবে লাভ ট্রায়াঙ্গেলে ফাঁসিয়েছিল এই সম্পর্ক, একটা ডিভাইন লাভ, আনকন্ডিশনাল লাভ, একটা টুইন ফ্লেম জার্নি। আর ডিভাইন ফেমিনাইন তো একটা আলাদা কোয়ালিটির মানুষ হয়, মানে একে মানুষ বলা যায় না অ্যাকচুয়ালি। মাস্কুলাইন, ফেমিনাইন, ডিভাইন হচ্ছে যে একটা এনার্জি থাকে, সোল যে কতটা হায়ার সেলফের সে কানেক্টে যখন হয়ে যায়, তখন সে কিন্তু একটা তার মধ্যে একটা দৈবিক শক্তি চলে আসে ফেমিনাইন মাস্কুলাইনের মধ্যে। তো ফেমিনাইন আবেকন যখন আপার স্টেজে মানে ফুল আবেকন হয়ে গেছে, তো তার যে একটা জীবন এবং আদার্স কার্মিকের জীবনের সঙ্গে কখনই কম্পেয়ার সম্ভব নয়। এই ব্যক্তি ফেমিনাইনকে হয়তো চিনতে পারেনি, তার জন্য বারবার লাভ ট্রায়াঙ্গেলে ফাঁসিয়েছে, সেটা নিয়ে আজকে প্রচুর নিজেকে তার হার্ট পেন ফিল করাচ্ছে এবং হচ্ছে চাইছে তোমার কাছে ফিরে আসতে, ম্যানিফেস্ট করছে এবং প্রচুর রাগ, ইগোর মধ্যে নিজেকে পাচ্ছে আজকে। কিন্তু আনকন্ডিশনাল লাভকে প্রচুর মানে এই ব্যক্তি কিন্তু একটা হয় না যে মিস করছে প্রচুর, যে কতটা লাভ সে দিয়েছিল আর তাকেই আমি লাভ ট্রায়াঙ্গেলে ফাঁসিয়ে দিয়েছিলাম। তার জন্য একটা আত্মসম্মানে রাখছে বা ভেতর থেকে একটা তার পেন ফিল হচ্ছে। আমি দেখব কী করা উচিত। এই যে একটা পয়েন্টে দাঁড়িয়ে রয়েছো ফেমিনাইন মাস্কুলাইন, কেউ যদি এই জার্নিতে স্টক হয়ে গেছো, তো অবশ্যই সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, একটা পথ খোঁজার চেষ্টা করো, কোনোভাবে ইনটিউশন ফলো করো, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো, নিশ্চয়ই নেক্সট যে স্টেপ কী হওয়া উচিত সে অবশ্যই জানিয়ে দিবে, বা তোমাকে ড্রিমের মাধ্যমে কিছু বোঝানো হচ্ছে তো সেগুলো ডিকোড করার চেষ্টা করো। ফেমিনাইন তো এগিয়ে গেছে আজকে, যেভাবে ফেমিনাইন এনার্জিতে হাই ভাইব্রেশনে রয়েছে মাস্কুলাইন একদম। ফেমিনাইন যদি আজকে পূর্ণিমার রাত দেখছে, মাস্কুলাইন অমাবস্যা দেখছে পূর্ণিমার দিনে, তো সেক্ষেত্রে অবশ্যই মাস্কুলাইনের উপর কিন্তু হেভি এনার্জি ফিল করেছে। আর তোমাদের যেই রয়েছে মাস্কুলাইন বা ফেমিনাইন স্টক হয়ে গেছো, তো তোমরা
চেষ্টা করো এগিয়ে যাওয়ার জন্য। আমি দেখব যে এই ফুল মুন থেকে নিউ মুন পর্যন্ত তোমাদের কি রয়েছে জার্নিতে, ফুল মুন থেকে নিউ মুন পর্যন্ত জার্নিতে কি রয়েছে আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের জন্য। কিছু বিষয় নিয়ে ফাইটিং হতে পারে। ফেমিনাইন তুমি হয়তো ফাইটিংয়ের হাত থেকে নিজেকে সরিয়ে নেবে। মাস্কুলাইনের লাইফে কিন্তু এই যে হারমোনিয়াস ইউনিয়নের জন্য হতে পারে, তো একটা ফাইটিং বিষয় পরিবেশ থাকতে পারে, যেটা আমি তোমাকে এও বলে রাখি ফ্রেন্ড, ঈশ্বর আল্লাহর দ্বারা এই ব্যক্তির হেভি কর্মা ক্লিন হতে পারে। তোমার যদি কিছু থাকে সেটাও ক্লিন হতে পারে। তবে একাধিক মানুষের সঙ্গে ফাইটিং, ডিটাচ হয়ে যাওয়া, তোমার ঈশ্বর আল্লাহ নিজের থেকে করবে। কিছু মানুষের হিডেন বিষয় বের করে নিয়ে আসা। যার কর্মা বেশি থাকবে আর্কেঞ্জেলের সোর্সের ঘা তার উপর কিন্তু পড়তে চলেছে। হয়তো শুরু হয়ে গেছে মাস্কুলাইন থেকে, হ্যাঁ না, শুরু হয়ে গেছে, এগুলো ক্লিন করা হচ্ছে ভিক্টরির জন্য। তার জন্য হয়তো যে সকল কার্মিকেরা রয়েছে এতদিন হয় না যে মুখোশ পরে, সেগুলো বেরিয়ে আসবে, তাদের সঙ্গে ফাইটিং হতে থাকবে। ফাইটিং হলে তবে গিয়ে মানুষ এর আসল চেহারা বেরিয়ে আসবে, তবে গিয়ে সেখান থেকে ডিটাচ। হয়তো একের পর এক মাস্কুলাইনের লাইফে কি ফেমিনাইন যার রয়েছে, দেখো যখন আবেকেন ফুল হয়ে যায়, আপার স্টেজে যখন পৌঁছে যায় ফেমিনাইন, তখন কিন্তু কার্মিক ল্যাগেজ থাকে না, সোল পারপাস পেয়ে যায়, লাইফ পারপাস পেয়ে যায়, সেখানে বিজি থাকে। সামান্য টিগার নিয়ে হয়তো সেগুলো নিয়ে চিন্তিত থাকে, না হলে কিন্তু পুরো ব্যালেন্সে চলে আসে, ডিভাইন লাভ একটা ফিল করে, পুরো ফুল আবেকেন হয়ে যায়। কিন্তু মাস্কুলাইন তখন ফুল আবেকেন হতে পারে না, তার জন্য সবথেকে বেশি কিন্তু চাপ পড়ে মাস্কুলাইনের উপরে। আজকে সেই রকম অবস্থাতে রয়েছে মাস্কুলাইন। আর সবথেকে বেশি ফাইটিং বা ঝামেলা মাস্কুলাইনকে হয়তো বুঝতে হবে, কারণ কার্মিক ওয়ার্ল্ডে যে মানুষগুলোকে সে যেভাবে ভেবেছিল অ্যাকচুয়ালি তারা সেভাবে নয়। সেই সত্যই ব্যক্তি যখন জানবে, তখন কিন্তু মন মস্তিষ্কে বারবার ফাইটিং তার হতে থাকবে এবং সে ব্যক্তি অবশ্যই সত্যকে অ্যাকসেপ্ট করবে। তার জন্যে হয়তো এই আগামী নিউ মুন পর্যন্ত তোমাদের যদি রিউনিয়ন হয়, তো এই ব্যক্তি অবশ্যই একটু তুমি ডিটাচ থাকবে ফেমিনাইন, কারণ এই ব্যক্তি কার্মিককে যত জানবে তত বেশি ব্যক্তি আনস্টেবল হয়ে যাবে, তখন তোমার সঙ্গে কিন্তু একটা ফাইটও হয়ে যেতে পারে। তার জন্যই এই ব্যক্তিকে হিল করা এবং বেশি এই ব্যক্তির সঙ্গে কোনো রকম কথাতে না জড়িয়ে যাওয়া। তোমাদের যদি রিউনিয়ন হয় বা যদি রিউনিয়নে রয়েছো, তো একটু ডিটাচ থাকো। হয়তো এই ব্যক্তির মন মস্তিষ্কে একটা আনস্টেবল মেন্টালিটিতে রয়েছে এবং আগামী নিউ মুন পর্যন্ত এই ব্যক্তি সেই রকম অবস্থাতে কিন্তু থাকবে, কারণ অনেক কিছু শিখতে হবে কার্মিকদের কাছ থেকে। ঠিক আছে ফ্রেন্ড, তো কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।